গতকালকে এরা এই মাসুদ আর বাইজিৎ নামে এরা ঢাকা কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, এদের আরও কয়েকজন আছে, তাদের নাম আমি জানি না। এরা গতকালকে আসছে আজিমপুর বাস স্ট্যান্ডের তরকারি দোকানদারদের কাছ থেকে চাঁদা চাঁদাতে। তরকারি দোকানদার, এখানে আমার একজন চাচা আছে, আমার বন্ধু আছে, তারা তো আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে ডাক দিচ্ছে, বন্ধু বলছে এরকম এরকম কাহিনী। তারপর আমি আয়সা জিজ্ঞেস করছি, ভাই আপনাদের সমস্যা কি, কিসের জন্য? আমরা ছাপড়া মসজিদ নিয়ন্ত্রণ করি, নিউ মার্কেট নিয়ন্ত্রণ করি, এইটাও আমরা নিয়ন্ত্রণ করবো। হ্যাঁ, আমি অমুক, আমি তমুক, এটা বলতে আছে। তারপরে আমরা এইখানে বসে, এই যে ক্যাম্পের একটু 10 গজ সামনে বসে এই ঘটনা। তারপরে আমি ক্যাম্পে থেকে স্যারদের ডাক দেয় নিয়ে তাদের ক্যাম্পে ধরায় দিছি। ধরা দেওয়ার পর গতকালকে তারপর আমরা মানবতার দিক থেকে তাকায়, তাদের স্টুডেন্ট মানুষ, তাদের লাইফ নষ্ট না হয় সেদিক থেকে তাকায় গতকালকে আমরা ছেড়ে দিছি। আজকে আমি আমার লেগুনা ব্যবসায়ী, আমি লেগুনার জমা আনতে যাচ্ছিলাম, সেই সময় তারা আমাকে ইডেন কলেজের সামনে ধরে আমার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা আমি দিতে অস্বীকার করার পরে তারা, তাদের সাথে আরো 7-8 জন ছিল, আমাকে পিটানো হয়েছে। পিটানোর পর আমাকে সাধারণ জনতা আমাকে সেখান থেকে উদ্ধার করছে এবং তারা ওখানে বসে রয়েছে। আমি পানি খাইতে চাইছি, মারার পরে তারা ওই সময় আমাকে বলছে, তোর পানি দেবো না, তোর মুখ দেবো, তুই আগে টাকা না তো বাবারে ফোন দিয়া। হ্যাঁ, সেই কথা বলছে। বলার পরে তাৎক্ষণিক আমার আশেপাশে বন্ধু বান্ধব, বড় ভাইরা যারা আসে, শুভাঙ্গী, দোকানদাররা সবাই দৌড়ে চলে যাওয়ার পরে এবং সেনাবাহিনীর সাথে ইনফর্ম করার সাথে সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যারা এখানে দায়িত্ব ছিল, তারা সাথে সাথে দৌড়ে ওখানে গেছে, যা তাদের ঘটনাস্থল থেকে তাদের ধরে আনছে। আর এখানে আরেকজন আছে, তার নাম হলো মেবি রুদ্র, সে হলো তাদের লিডদাতা। গতকালকেও সে জিম্মাদারি হয়ে ছুটাই নিয়ে গেছে। আজকেও ঘটনার পর যে সময় সাধারণ জনতা তাদের আটকানো হয়েছে, সে সময় সে আবার ছাড়াইতে আসছে। হ্যাঁ, তাদের কাজটাই হলো ওরা অকারেন্স করবে আর এই মুরাদের কাজটা হবে বারবার এসে ছাড়িয়ে নিয়ে যাবে, এটাই কাজ। তারা গতকালকে বৈষম্য ছাত্র পরিচয় দিয়েছিল ফার্স্টে, তারপরে তারা আর কিছু বলে না, কিন্তু কোনো পোস্ট পদবীর কিছু কথা তারা বলে নাই। এইখানে তারা ঢাকা কলেজে রাজনীতি করে, ঢাকা কলেজের পড়াশোনা করে, ঢাকা কলেজে রাজনীতি করে। এই লালবাগ লোকালে তো তারা কোনো কারোর সাথে রাজনীতি করে না। আমি একজন জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আজকে থেকে না, আরো কত 12 বছর ধরে। সেইখানে এসে আমাদের এখানে সুশৃঙ্খল কিছু মানুষ যারা কোনো কিছুর সাথে জড়িত না, আমাদেরই বড় ভাই, তাদের নাম বের মানে ভুল জায়গায় ভুল নাম বলে, সে কারণে আমি তাদের কাছে সেনাবাহিনীর কাছে ইউজ করছি। কিন্তু তারা কোনোভাবে জড়িত না, তাদের চক্রটাই এটা। তারা 5 তারিখের পরে থেকেই একটা লেবাস দ্বারা তারা নিয়ন্ত্রণ করে গরিব মানুষদের, তাদের একটা করে। প্রতিবাদ কেউ করে না, আমি প্রতিবাদ করছি, সেই প্রতিবাদের ফলন আজকে আমার এটা হয়েছে। আমাকে তারা এটা করছে। আমার মুখের যে অবস্থা, তার চেয়ে বেশি অবস্থা হলো আমার এই বুকের, এখানে আমি দাঁড়ায় থাকতে পারতেছি।